শেখ হাসিনাকে বাংলাদেশে কোনো অবস্থায় ফেরত আনা যাবে না, তার কোনো কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। বাংলাদেশের 53 বছরে 54 বছরে কোনো শাসককে আমরা দেখি নাই পালিয়ে যেতে, একমাত্র শেখ হাসিনা যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। আমি জানতে চাই তোমার আসলে বাবা কয়টা, এটা একমাত্র জাতি জানতে চায়। সেটা তোমার মাকে জিজ্ঞেস করলে আমরা জানতে পারবো আসলে তোমার বাবা কয়টা। কারণ তোমার অন্তরে ছিল জামাত, আর সেটা অন্তরে জামাতকে রেখে তুমি বিএনপির সাথে দীর্ঘদিন ছিলা। তার পরবর্তীতে বিএনপি থেকে পদত্যাগ করে জামাতে অংশগ্রহণ করছো। কিন্তু কথা হলো একটাই, তোমরা কখনো কখনো বলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে তোমরা দেশে ফিরে নিয়ে আনবা ইন্টারভিউ দিয়ে, হ্যাঁ, আইনের বিচার করবা। আবার বলো শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা যাবে না। কেন ভাইয়া? জলে শেখ হাসিনা বাংলাদেশে নিয়ে আসলে কি হবে সেটা তোমরা ভালো করে জানো। মানে 1 ঘন্টা আগে বলো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে নিয়ে আনবা, আইনের বিচার করবা। অন্যদিকে তোমরা বলো শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আনা যাবে না, বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে ঢুকানো যাবে না। মানে তোমাদের বাবা কটা জানতে চায় জাতি। এক মুখে কয় কথা বলো সেটা বাংলাদেশের মানুষ জানতে চায়। আসলে তোমার বাবা কটা, মানে তোমাদের বাবা কটা হয়, কয়টা মধ্য দিয়ে তোমরা এই দুনিয়াতে আসছো, কয়জন পুরুষের আসক্ত মধ্য দিয়ে তোমাদের জন্ম হয়, এটা জাতি জানতে চায়। অন্যদিকে ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের মিডিয়াতে শুধুমাত্র প্রচার চালিয়ে যাচ্ছে। জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার কল রেকর্ড একের পর এক প্রকাশ হচ্ছে, অমুক ডেটে প্রকাশ হবে এই বিষয়ে, অমুক ডেটে প্রকাশ হবে ওই বিষয়ে। এই বাঙালি জাতি তো আর এগুলা খায় না, তারা ওইখানে মিডিয়াতে মানে ঢালাও ভাবে প্রচার করতেছে নিষিদ্ধ ছাত্রলীগ, স্বৈরাচারী শেখ হাসিনা, হাসিনা হাসিনা হাসিনারে তো আগে সাথে থাইকে থাইকে তো তোমাদের প্রতিষ্ঠানগুলো তৈরি করছো, আর ওই প্রতিষ্ঠানগুলো হাসিনার থাকা অবস্থায় তো তৈরি করে তোমাদের পরিবারকে চালাইছো। বড় বড় মিডিয়ারা কথা বলতেছো, সময় হলে টের পাবা। তোমাদের প্রচার করতেছো এই বিষয়গুলো বাংলাদেশের জনগণ ভালো করে জানে এআই দিয়ে এখন কি করা যায়, তোমাদেরকে ল্যাংড়া করে ফেলা যায়। এটাও কিন্তু বাংলাদেশের মানুষ ভালো করে জানে যে এআই প্রযুক্তিতে বর্তমানে এমন কোনো কিছু নাই যে যেটা ব্যবহার করা যায় না। তো তোমাদের কাছে এত কিছু আছে, তোমরা আগের থেকে 5 আগস্টের পর থেকে তোমরা কেন প্রকাশ করো নাই? আর তোমরা মিডিয়াতে এমনভাবে প্রচার করতেছ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে গুলি করছিল তোমার বুকে, মানে মিডিয়াদের বুকে গুলি করছিল, তার পরিবারদের বুকে গুলি করছিল। হ্যাঁ, তো ভিডিওগুলো তোমরা তখন 5 আগস্টের সময় পূর্বে জুলাই আন্দোলনের সময় তোমরা সাংবাদিকেরা কি বাল ফালাইছিলা সেটাও জাতি জানতে চায়। তো তোমাদের কাছে ক্যামেরার মধ্যে রেকর্ড নাই যে কোন হেলিকপ্টার থেকে কতগুলো গুলি ছাড়ছিল, ওটা রেকর্ড নাই। তোমাদের সাংবাদিকেরা যে মিডিয়াতে প্রচার করতেছ, তোমাদের সাংবাদিক টেলিভিশনে তোমরা টকশোর মধ্যে তোমরা প্রচার করতেছ, তারা নিজেরাই প্রকাশ করতেছে আমরা জুলাই আন্দোলনে অমুক জনকে অমুক পুলিশকে না মারলে, অমুক জায়গায় গুলি না করলে, অমুক প্রতিষ্ঠানে আমরা আগুন না ধরাইলে তাহলে এই বিপ্লব ঘটানো যাইতো না। আমরা মাস্টার মাইন্ড হিসেবে দীর্ঘদিন কাজ করে গেছি। তোমাদের টকশোতে তোমরা সেটা সম্প্রচার করতেছ, ওরাই নিজেরাই স্বীকার করতেছে। আবার তোমরা এখন জুলাই সময় শেখ হাসিনা বার্তা দিছে, শেখ হাসিনা কি বার্তা দেয় সেটা বাংলাদেশের জনগণ ইতিমধ্যে ভালো করে জানে। শেখ হাসিনা যদি বার্তা দিত তাহলে সেনাবাহিনী শুনলো না কেন? তখন সেনাবাহিনী কেন ছাত্রদেরকে বলেন, এই জনগণের বলেন, তখন কেন সেনাবাহিনী একটা দাওয়াও দিল না? আর দাওয়া না দেওয়ার কারণে 5 আগস্ট ঘটে। আর এখন কেন ছাত্র সমাজদেরকে, এখন যে সাধারণ মানুষেরা গোপালগঞ্জ থেকে শুরু করে অফেন গুলি করতেছে, পায়ে নিচে রাখা মানুষদেরকে মেরে ফেলতেছে গলার মধ্যে পা দিয়া, এখন কেন এই যে বিমান দুর্ঘটনার সময় ছাত্রদেরকে উড়ে দূরে ফিরে দিল? হ্যাঁ, জামাত শিবির সেনাবাহিনীর পোশাক পরে যেখানে অফেন ছাত্রদের উপরে গুলি করতেছে, তাদেরকে দাওয়া ফাল্টা গণপিটুনি দিচ্ছে, তোমাদের এখান থেকে কি তোমরা প্রচার করতে পারো না যে হ্যাঁ দেখেন জামাত শিবিরের লোক, হ্যাঁ, তাকে সেনাবাহিনীর কোন অ্যাঙ্গেলে বোঝা যায় যে সে একজন সেনাবাহিনীর সদস্য? তোমরা বাংলাদেশের মিডিয়ারা যা শুরু করছো, মিথ্যা প্রচার চালাচ্ছ একের পর এক, হাসিনা হাসিনা বলতেছ, স্বৈরাচার বলতেছ। বাংলাদেশ মিডিয়াদেরকে সাবধান করে বলতে চাই, প্রথম টার্গেট কিন্তু বাংলাদেশ যেগুলো মিডিয়া আছে, হ্যাঁ, সবগুলোর মধ্যে আগুন দেওয়া হইব, সবগুলো একবার ব্রাশ ফায়ার করে দেওয়া হইব। কারণ তোমরা বেশি লাফাচ্ছ, মানে ডলার এমন পাওয়া পাইতেছ যে বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে ফেলতেছে একদিকে, অন্যদিকে বাংলাদেশে আমেরিকার সাথে সেনাবাহিনীর আইসে এখানে মহড়া দিবে, দেশের মানবাধিকার সংস্থা এখানে আইসা ব্যবস্থা নিচ্ছে, বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা তোমরা নিয়ে রুখে দাঁড়াচ্ছ না, তোমরা কথা বলতেছ না। তোমরা শেখ হাসিনা স্বৈরাচারীর
বইলা বইলা মানুষদেরকে এখন পর্যন্ত গুজব ছড়াচ্ছ। মানে ওরা তো নিজেরাই গুজব ছড়ায়, আবার তোমরাও চালাচ্ছ। দেশের মানুষ এগুলো ভালো করে বোঝে আর এখন জানে যে 5ই আগস্টের পর থেকে তোমরা কি করতেছ এই দেশকে নিয়ে। সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।